বানাইলো মরে টুকি টুকি সাধের লাউ। কি ব্যাপার মা? মা মানে? কাকে তুমি মা বলছো? মানে হচ্ছে যে উনি তো মায়ের বয়সী, তুমি ওনার সাথে এরকম করছো কেন? তো কি হয়েছে, আমি বিনোদন নিচ্ছি। জানো আমি যখন যা বলি, মানে কারণে অকারণে যখন যা বলি তাই শুনে, দেখবে একটা ম্যাজিক আছে। কি করা যায়, কি করা যায়? আচ্ছা দাঁড়াও, এই যে মনে করা যায় পেস্ট, এটা আমি ছুঁড়ে ফেলবো, বলবো যে এই বুড়ি নিয়ে আয়, তাই নিয়ে আসবে। এই বুড়ি যা তো পেস্টটা নিয়ে আয়। দেখছো, সারাদিন যখন যা বলি তাই শুনে, মানে অকারণেও যদি কোনো কিছু বলি তাও শুনে। দেখছো, অকারণে দিলাম ঠিকই নিয়ে আসলো। আর একটা দেখাই, এই বুড়ি তুই নিজের গালে নিজে থাপ্পড় মার, মানে ডুগডুগি বাজা। দেখো তুমি যা করছো এটা ঠিক করছো না, উনি তো মুরব্বী, ওনার সাথে এরকম করা উচিত না তোমার। তো কি হয়েছে? আরে দেখো না বিনোদনটা কিভাবে দিচ্ছে। কিরে বাজা ডুগডুগি, নিজের গালে নিজের ডুগডুগি বাজা। দেখছো, যখন যা বলি তাই শুনে। আর একটা দেখাই, কি দেখানো যায়, কি দেখানো যায়? দেখো ঠিক করছো না, এটা কি করছো এগুলো? আরে দাঁড়াও, আর একটা দেখাচ্ছি। বোঝো না, টাকার পার টাকার। আমি যখন যা বলি তখন তাই শুনে, টাকা দেই না, শুনবে না কেন? না শুনে যাবে কোথায়? এই বুড়ি আমার পাটা চেটে পরিষ্কার করে দে, একদম ঝকঝকা চকচকা করে দিবি। কিরে দে। বাস অনেক হয়েছে, কি শুরু করছো? উনি আমার মা। হোয়াট মানে কি তোমার মা? আরে তুমি না বলেছিলে তোমার মা অনেক আগে মারা গেছে? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমার মা মারা গেছে, কিন্তু আমার মা জীবিত আছে, উনি আমার মা। কেন বলেছিলেন মিথ্যে? মিথ্যে বলেছিলাম কারণ উনি আমার প্যান্টে পকেট দিয়ে টাকা শুরু করতো, তাই। মা কি শুরু করেছো? কি করছি? কি করছো তুমি জানো না? আমার প্যান্টে পকেটে টাকা ছিল, টাকা কোথায়? দরকার হয়েছে নিছি। তোমার দরকার হয়েছে নাকি তুমি চুরি করেছো? কালকে আমি মানি ব্যাগে টাকা রেখেছিলাম, ওই টাকাটা কোথায়? ওটা তো তুমি চুরি করে নিছো। আরে বাবা না বললে নিলেই যে চুরি করা হয় এটা তো জানতাম না। তুই তো আমার ছেলে তাই না? আমি কি টাকা তোমার জন্য ইনকাম করি? আমি কত কষ্ট করে টাকা ইনকাম করি, আর তুমি চুরি করে নিয়ে যাও। কাল আমি বিয়ে করব, আমার বউ আসবে, তখন কি বলবে? হ্যাঁ, চোর বলবে না? বলবে না তোমার মা চোর? দেখো মা, আমি এত কথা জানতে যাচ্ছি না, তুমি এক কাজ করো, আমি তোমাকে আর আমার বাড়িতে রাখতে পারবো না, তুমি আমার বাড়ি থেকে বেরো যাও। কি বললাম? যাও, বেরো যাও, আর কখনো যাতে আমার বাড়ির সামনে না দেখো, যাও। হ্যাঁ বৌমা, আমি আমার ছেলের পকেট থেকে টাকা নেই, ওকে তো বলে নেই না, এটা অনেক বড় অন্যায় না গো? ছেলেরা বড় হয়ে গেলে মা কেন তার পকেট থেকে না কয়ে টাকা নিবে? সেই অপরাধেই তো আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি, নাহলে তো তুমি আমারে পাইতা না, আর তোমারে এই মিথ্যাটাও কইতে পারতো না যে ওর মা মরে গেছে। ওর মা মরে গেছে, আমি আমি আর এখানে থাকবো না। না মা দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। যে ছেলে তার মাকে সামান্য টাকা চুরির জন্য বাড়ি থেকে বের করে দিতে পারে, সে যে আমাকে বের করে দিবে না তার কোনো গ্যারান্টি নাই। আর মা, সত্যিটা আমি অনেক আগেই জেনেছিলাম, ও যে আপনার ছেলে সেটা আমি অনেক আগেই জেনেছি। কিভাবে জানেন? আমি বিছানা গুছাতে গিয়ে বালিশের নিচে আপনার ছবি পেয়েছিলাম, আমি আপনাকে রাস্তায় দেখেই চিনতে পেরেছি, তাই তো আমি আপনাকে নিয়ে এসেছি। এটা পুরোটাই ছিল নাটক মা। আমি কি আপনার সঙ্গে এসব করতে পারি বলেন? আমিও আর এখন থাকবো না আপনার ছেলের সঙ্গে। চলেন মা, আমরা এখনই চলে যাব। কোথায় যাচ্ছ? দাঁড়াও মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় অন্যায় করেছি। আমি তোমাকে কি না বললাম, হয়তো বকাবাজি করলাম, আমি তোমাকে ঘর থেকে বের করে দিচ্ছি। মা, আমি আমি এমন টাকাতে আগুন লাগাবো যে টাকা আমার মা ভোগ করতে পারবে না, আমার মা আমার টাকা খেতে পারবে না। মা, তুমি তো আমাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছো, আমি কিভাবে পারলাম মা? আমার অনেক বড় অপরাধ হয়েছে মা, যে আমি আমি তোমাকে ঘর থেকে বের করে দিচ্ছি। বা হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও।
তুমি যদি ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমি কথা দিচ্ছি মা, আর কোনোদিন এরকম করবো না। আর আজকের পর তুমি আমাদের সাথে থাকবে। ঠিক আছে বাজান, মারা কি কখনো অন্যায় মনে রাখি? কোনো অন্যায় মনে রাখি নাই।